সাকু, এরা বেশ ঘাবড়ে গেছে রে, ভয় ভয় পাচ্ছে মনে হচ্ছে। ওরে যত ভয় পায় ততই তো মঙ্গল। নিজেদের কাজ কিন্তু থামালে চলবে না মামদো। শুরু কর, আবার শুরু কর, চালিয়ে যা। তোমরা এমন কেন করছো? দেখো, এইভাবে আমাদের ভয় দেখানো সম্ভব নয়। তোমাদের তখন থেকে মানা করছি, তাও তোমরা শুনছো না। কি সব অদ্ভুত অঙ্গভঙ্গি করেই চলেছো। শোনো 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 আমাদের কথা। আমাদের ভয় দেখিয়ে তোমাদের বিশেষ কোনো লাভ হবে না। শুধু শুধু কেন এসব করছো? ওরা তো সেরকম ভয় পাচ্ছে না তো রে। দাঁড়া দাঁড়া, চল এইবার আমাদের শেষ খেলাটা দেখায়, সবচেয়ে ভয়ঙ্কর খেলা, ভয় পেতে বাধ্য। বুদ্ধিরাম, কি হলো? কি হলো? বুদ্ধিরাম, বুদ্ধিরাম, বুদ্ধিরাম চোখ খোলো। বুদ্ধিরাম, বুদ্ধিরাম ওঠো। দেখো, আমরা সবাই আছি তোমার সাথে, তোমার কোনো চিন্তা নেই। পেয়েছে পেয়েছে, মনে হচ্ছে ভয় পেয়েছে। পেয়েছে পেয়েছে, আমাদের কপাল খুলেছে। পেয়েছে পেয়েছে। ওই ব্রহ্মদৈত্যটাকে এবার আমি দেখিয়ে দেবো কাকে বলে ভূতের ভয়। মানে ওর সালিশি সবাই ঢুকে আমি জানাবো যে আমাদের ভয়ে মানুষ অজ্ঞান হয়ে গেছে। বুদ্ধিরাম, কি হচ্ছে রে কি? আরে চোখ খোলো বুদ্ধিরাম। বুদ্ধিরাম ওঠো না। বুদ্ধিরাম, বুদ্ধিরাম, কি লাভ হলো তোমাদের এভাবে ভয় দেখিয়ে? একজন শান্ত নিরীহ মানুষ, তাকে ভয় দেখিয়ে অজ্ঞান করে দিলে তো ভালো লাগলো এখন? ওগো তোমরা বুঝছো না গো, বুঝছো না। এ ভয় পেয়ে যে আমাদের কি উপকারটা হলো সে আর কি করে বোঝাবো। যে তোমরা বুঝতে পারবে না। শাকচুন্নি, ওরে শাকচুন্নি, ওই মনীষীটা ভয় পেয়ে আমাদের যা উপকার করলো ওকে তো মাথায় তুলে রাখা উচিত। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, চল তো যাই। ওগো ভালো মানুষটি গো, তুমি আমাদের ভয় পেয়ে অজ্ঞান হয়ে বড্ড উপকার করেছো গো। ওগো আনন্দে আমার চোখে জল এসে যাচ্ছে গো। এত ভয় পেলে গো, এর আগে আমাদের দেখে এত ভয় কেউ পায়নি গো। ওই জন্য ভূত সমাজ থেকে আমাদের তাড়িয়ে দিয়েছিল গো। হাই, তোমরা এসব আবার কি বলছো গো? দেখো, একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে গেছে আর তার উপর তোকে বিরক্ত করছো। এই সরে যাও, সরে যাও ওখান থেকে। ও আমাদের বন্ধু, কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। এ তোমরা কি বলছো গো? যে আমাদের এত বড় উপকার করলো তার ক্ষতি আমরা কি করে করবো গো? উপকার? কিসের উপকার শুনি? বুদ্ধিরাম একজন সাধারণ নিরীহ ভালো মানুষ, তাকে তোমরা এইভাবে কষ্ট দিলে, ভয় দেখালে। না না, এটা কিন্তু তোমরা একদম ঠিক করোনি। বুদ্ধিরাম, বুদ্ধিরাম ওঠো, চোখ খোলো। কিচ্ছু হয়নি তোমার। আমি এবার কি করি বলতো? কি হলো? বুদ্ধিরাম চোখ খোলো। ওভাবে বলো না গো। এই মনীষী আমাদের হারানো গৌরব ফিরিয়ে দিয়েছে গো। ভূত সমাজে আমাদের মাথা তুলে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। একে আমরা কোথায় রাখি? সত্যি তো, আমাদের হারানো গৌরব ফিরে পেয়ে ভূত সমাজে আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবো গো। আনন্দে চোখে কি জল এসে যাচ্ছে গো।
সেনাপতি পুত্র বাচ্চারা আমাকে আবার মামদো সারথি নিয়ে চলে এসেছে চোখের সামনে। এবার তো আমাকে খাবে, আস্তে চিবিয়ে খাবে। এবার আমাকে বাঁচা। কি আছে নাকি? ওগো ভালো মানুষছি, আগে আমার কথা শোনো, তারপর অজ্ঞান হইও। শোনো, আমরা তোমার আর কোনো ক্ষতি করব না। তুমি আমাদের স্বপ্ন বাস্তব করেছো। কিছু করবে না। করবে আস্তে চিবিয়ে খাবে। শান্ত হও বুদ্ধিরাম, শান্ত হও। বাবা গো, এত বছরে এমন ভয় আমাদের দিকে আর কেউ পায়নি গো। ওগো, এই আনন্দ কোথায় রাখবো ভেবে পাচ্ছি না গো। আজ থেকে তুমি আমাদের রাজা। আমরা তোমার সব কথা মেনে চলবো। তুমি আমাদের মালিক, আমরা তোমার গোলাম হয়ে থাকবো গো। থাকবো। শেষে কিনা বুদ্ধিরাম ভূতেদের রাজা। রাজকন্যা, এইসব কি হচ্ছে বলুন তো? অগ্নি আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, এসবের মানে কি? সেনাপতি পুত্র, আমি কিনা ভূতের রাজা। আমি ভূতের রাজা, আমি গেলাম। আর কোনো ভয় নেই রাজা মশাই, আপনি আমাদের যা সাহায্য করেছেন কি আর বলবো। এবার আপনি বিশ্রাম করুন। হ্যাঁ, এখন থেকে আপনার সব দেখাশোনার ভার আমাদের ওপর। আপনার কোনো অসুবিধে হতে দেব না, কোনো অভাব রাখবো না গো। আমরা কাদের পাল্লায় পড়লাম? এবার কি হবে? আমার তো কিচ্ছু মাথায় আসছে না। না চাঁদের বুড়িকে খোঁজা হচ্ছে, না জলপাত্রের হদিশ পাওয়া যাচ্ছে। আর আমরা যেভাবে এখানে আটক হয়ে পড়ে আছি, ওদিকে মোহিনী যে কি করছে কে জানে। রানীমা আমাদেরকে বাঁচান রানীমা, ওই প্রাণীটা যে আমাদের মেরে ফেললো। রানী, আর চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, কিছু একটা করুন, দয়া করে কিছু একটা করুন। দাঁড়া, এবার দেখছি শক্তি প্রয়োগ করতেই হবে। এইবারে বাগে এসেছে মনে হচ্ছে। সাবধান, প্রাণীটা আবার খেপে উঠছে। দেখুন, সাগরের জলোচ্ছ্বাস বাড়ছে। এত বাড়বেই, এটা তো জোয়ারের সময়, জোয়ার এসে গেছে। হাম হলো যা, দেখ তোরা সবাই। যেখানে চাঁদের আলো পড়েছে দেখো। পেন্নাম রাজাবাবু, পেন্নাম। আপনার যখন যা দরকার বলবেন কিন্তু। একদম সংকোচ করবেন না। আপনাকে সেবা করতে পেরে আমরা যে কি আনন্দিত কি করে বোঝাবো আপনাকে।
দাঁড়াও দাঁড়াও, কাকে রাজাবাবু বলছো বলো তো? ও কারো রাজাবাবু নয়। আর বুদ্ধিরাম, তুমি এখানে হাত পা ছড়িয়ে বসে আছো। এখানে আমরা কি কাজে এসেছি সেটা ভুলে গেছো? এই। হ্যাঁ, ওঠো ওঠো এই, না, না, আরে এরকম করবেন না। এনারা আমায় কত সম্মান দিচ্ছেন দেখলে তো, একেবারে নিজের চোখের সামনে দেখলে। এত আদর, এত যত্ন, এ তো আমি জীবনে কোনো কালে পাইনি। বুদ্ধিরাম, এখন এসব বন্ধ কর। এখন কত কাজ পড়ে আছে বলো তো আমাদের। রাজাবাবু, রাজাবাবু, আপনি কিন্তু আপনার সঙ্গে লোকেদের পরিষ্কার করে বলে দিন, আপনাকে এইভাবে বিরক্ত করলে আমরা কিন্তু মোটেই মানব না। হ্যাঁ, আপনার ওপর কেউ যদি রেগে কথা বলে আমরা তার ওপর রেগে যাব। না 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 না, রাগ করো না, রাগ করো না, এনাদের উপর রাগ করো না। এনারা খুব ভালো মানুষ। ভালো মোটেই না, ওনাদেরকে আমাদের একটুও পছন্দ হয়নি বল। তাই তো, কেন গো, আমরা আবার কি করলাম? কি করলাম? কত করে ভয় দেখানোর চেষ্টা করলাম, ভয়ই পেলে না। তাই না তাই, মানুষ হয়ে যদি ভূতেদের একটু ভয় না পাও, তাহলে ভূতেদের মানে কত লাগে, কত কষ্ট হয় সেটা একবার ভেবে দেখোছো? আসলে আমরা এত খারাপ খারাপ লোকেদের দেখেছি না, তাই এখন আর তেমন ভয় করে না। ঠিক তাই, এত খারাপ খারাপ মানুষের সাথে আমাদের দেখা হয়েছে যে তাদের তুলনায় তোমরা অতটাও খারাপ নও। কিন্তু তোমরা এখানে এলে কিভাবে? আর কেনই বা এলে? সেই সব পুরনো কথা তুলে আর মন খারাপ করিয়ে দিও না গো। এই যে ব্রহ্মদত্তি বেটা, আমাদের একেবারে কাঁটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো ঝ্যাঁটা মেরে বার করে দিলে, কোনো কথাই শুনলো না, পাত্তাই দিল না আমাদের। সে কি গো, কেন? এত বছরের অনভ্যাস তো, আমরা ধরেই নিয়েছিলাম আমাদের আর কেউ কোনোদিন ভয় পাবে না, কেউ পাত্তাও দেবে না কোনোদিন। রাজা বাবু এসে আমাদের সব দুঃখ, সব কষ্ট একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। আপনি যদি না আসতেন গো রাজা বাবু, তাহলে যে আমাদের কি হতো? আমরা দুজন আপনার কাছে চিরঋণী হয়ে রইলাম না রে। হ্যাঁ। আচ্ছা একটা কথা বলো, আমাদের দুঃখের কথা তো সব শুনলে, কিন্তু তোমরা এখানে কি করে এলে তা তো বুঝতে পারছি না। হ্যাঁ, আর তোমাদের এখানে কি চাই সেটাও তো বললে না। হ্যাঁ, ওই তো সিঁড়ি দেখা যাচ্ছে, ওই দেখ। এই সিঁড়ি দিয়েই ভূমিরা চাঁদে পৌঁছে গেছে। রানীমা, আর দেরি করে লাভ নেই, প্রাণীটা তো এখন নেতিয়ে আছে। চলুন তাড়াতাড়ি। চল। চল, আর দেরি করে লাভ নেই। এই সিঁড়ি দিয়ে যে কেউ যখন তখন উঠতে পারে না। আমি এর রক্ষক। মহারানী, এই কাণ্ড দেখুন, এই প্রাণী আবার কথাও বলে। আমাদের চাঁদে যাওয়াটা প্রয়োজন, আমাদের যেতেই হবে ওখানে। যারা এইখানে আসে তাদের সবারই চাঁদে যাওয়ার দরকার থাকে, কিন্তু নিয়ম না মেনে আমি কাউকেই সেখানে যাওয়ার অনুমতি দিতে পারি না।
হলো যা? নিয়ম? কিসের নিয়ম? সে এক গুরুত্বপূর্ণ নিয়ম, কিন্তু তোমাদের আমি কোনো মতেই ওই অনুমতি দেব না। তোমরা আমাকে আঘাত করার চেষ্টা করেছো, তাই আমি তোমাদের এই জোয়ারের জলেই। না না, আপনি হঠাৎ করে সামনে এসে গেছিলেন তো, তাই রানীমা আর গুরুমা আত্মরক্ষার জন্য অমনটা করেছে। আপনি দয়া করে রাগ করবেন না। হ্যাঁ মানে আমাদের একটু চাঁদে যেতে দিন, আমরা তাড়াতাড়ি। না, নিয়ম পালন না করলে কেউ চাঁদে যাওয়ার অনুমতি পায় না, কেউ না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো কি নিয়ম, আমরা প্রস্তুত। আমি তোমাদের 8খানা প্রশ্ন করব, আর একবারে তোমাদের সেই 8খানা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যদি না পারো, যদি একটা প্রশ্নের উত্তরও ভুল হয়, তাহলে এই সিঁড়িতে পা রাখতে দেব না আমি। রাজি হয়ে যা মরণদশা। আবার যদি ঝাপটা দেয়, সিঁড়ি যদি ভেঙে যায়, মরণদশা, খুব মুশকিলে পড়বো। বেশ, কি কি প্রশ্ন আছে বলো, ঝটপট বলো। প্রশ্নের উত্তর দিতে গেলে তাড়াহুড়ো করলে চলবে না, ঠান্ডা মাথায় ভেবে উত্তর দিতে হবে, না হলেই বিপদ। আমার প্রথম প্রশ্ন, আগুনের থেকেও বেশি জ্বালায় পোড়ায় কে? এই আবার কি ধরনের প্রশ্ন? এসব কথা সত্যি? ও মা, আপনারা ওই চাঁদের বুড়ির সঙ্গে দেখা করতে চান? হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে আমাদের দেখা করাটা খুব দরকার, কিন্তু কথা হচ্ছে যে এইখানে ওনাকে কোথায় পাই সেটা ঠিক বুঝতে পারছি না। ধুস, এটা আবার একটা সমস্যা হলো নাকি? রাজা বাবু, আপনার জন্য আমাদের জান হাজির। এই জান তো নেই। ঠিক আছে, ওটা বেরিয়ে যায় মাঝে মাঝে মুখে। ঠিক আছে রাজা বাবু, আপনি একবার হুকুম করুন, আপনাকে আর আপনার বন্ধুদের আমরা চাঁদের মুড়ির কাছে নিয়ে যাব। হ্যাঁ, সেনাপতি পুত্র, তাহলে আশা করি আমাদের আর কোনো সমস্যা রইল না। আমরা খুব সহজেই চাঁদের বুড়ির দেখা পেয়ে যাচ্ছি। চাঁদের বুড়ির কাছে নিয়ে যাবে বলছে, তবে এদের কোনো বিশ্বাস নেই, কখন আবার মাথায় কি চাপে কে জানে। ও রাজা বাবু, আপনি তাহলে আপনার বন্ধুদের নিয়ে চলুন চাঁদের বুড়ির কাছে, আর দেরি করে তো লাভ নেই। কি রে মামদো? অবশ্যই, আরে রাজা বাবু স্বয়ং বলেছেন চাঁদের বুড়ির কাছে যেতে চান, এরপর তো আর কোনো দেরি করার প্রশ্নই ওঠে না। চ সেনাপতি পুত্র, রাজকন্যা, চলুন তাহলে এবার আমরা এগোই। আর এই যে হয়নি, দেখলে তো ওরা কেমন ভক্ত হয়ে গেছে আমার, কাজটা কেমন সহজ হয়ে গেল। সে তো বুঝলাম বুদ্ধিরাম, কিন্তু কখন যে আবার ওরা নিজের মূর্তি ধারণ করে কাজটা আবার শক্ত করে দেবে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। ছাড় না হয়নি, আমাদের কাজের কাজটা হয়ে গেলেই তো হলো। চল। রাজকন্যা, দাঁড়ান, এইভাবে এগোনোটা ঠিক হচ্ছে না। কেন অগ্নি, আবার কি হলো? এদেরকে আমার একটুও ভরসা হচ্ছে না। দেখছেন না, এরা কখন কি করে নিজেরাই জানে না। একবার ভাবুন তো, যদি সুতোর তালের মধ্যে আবার ফেলে দেওয়ার কোনো মতলব করে, তখন কি হবে? তার মানে এদের উপর ভরসা করে চাঁদের বুড়ির খোঁজে যাওয়াটা ঠিক হচ্ছে না রাজকন্যা। আমার মন বলছে যখন তখন কোনো একটা বিপদ আসতে পারে। আর এই বুদ্ধিরাম তো কোনো কথাই শুনতে চাইছে না। অগ্নি, এবার তাহলে আমরা কি করব? চাঁদের বুড়ির কাছে আমরা পৌঁছবো কি করে?